মুরগির বাচ্চার পেছনে মল লেগে থাকা এই সমস্যাটা কম বেশি সবারই হয়ে থাকে যারা মুরগি পালন করে। কিন্তু আপনি চাইলে 5 মিনিটে এই সমস্যার সমাধান করতে পারবেন। মুরগির বাচ্চার পেছনে মল লেগে থাকলে আমরা হতাশ হয়ে যাই, আমরা বাজার থেকে ওষুধ কিনে আনি, এতে আরও ক্ষতি হয়। মুরগির বাচ্চার পেছনে মল লেগে থাকলে কোনো ওষুধের প্রয়োজন হয় না, প্রয়োজন সঠিক ব্যবস্থাপনা। আপনার কি কি ভুলের কারণে মুরগির বাচ্চার পেছনে মল লেগে থাকে এবং কি করলে আপনার মুরগির বাচ্চার এই সমস্যার সমাধান হয়ে যাবে, আজকের ভিডিওতে আলোচনা করব। গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ হতাশ করব না। শুরু করা যাক মূল ভিডিও। প্রথমে আলোচনা করা যাক যেই কারণে মুরগির বাচ্চার পেছনে মল লেগে থাকে। অতিরিক্ত ঠান্ডা কিংবা অতিরিক্ত গরম আবহাওয়ার কারণে আপনার মুরগির বাচ্চার পেছনে মল লেগে থাকবে। কারণ তাপমাত্রা সঠিক না হলে হজমের সমস্যা হয়, তখনই মুরগির বাচ্চার পেছনে মল লেগে থাকে। দ্বিতীয়ত যেই কারণে মুরগির বাচ্চার পেছনে মল লেগে থাকতে পারে সেটা হচ্ছে বেশি প্রোটিনযুক্ত খাবার, বা আপনি যদি সস্তা নরমাল খাবার বাজার থেকে ক্রয় করে আনেন, ফলে মুরগির বাচ্চার হজমের সমস্যা হতে পারে, ফলে আপনার মুরগির বাচ্চার পেছনে মল লেগে থাকবে। তৃতীয়ত যে কারণে আপনার মুরগির বাচ্চার পেছনে মল লেগে থাকতে পারে সেটা হচ্ছে আপনার মুরগি যদি ভয় পায়, হঠাৎ শব্দ, তারপর পরিবেশগত পরিবর্তন, তাহলে আপনার মুরগির বাচ্চার পেছনে মল লেগে থাকতে পারে। চতুর্থত আপনার মুরগির বাচ্চা যেই কারণে মল লেগে থাকবে এবং যেই কারণে সবচেয়ে বেশি হয়ে থাকে সেটা হচ্ছে পানির সমস্যা। আপনি যদি মুরগির বাচ্চাকে ভালো মানের পানি না দিতে পারেন, আপনি যদি আপনার মুরগির বাচ্চাকে গভীর নলকূপের পানি না খাওয়াতে পারেন, তাহলে আপনার মুরগির হজমের সমস্যা হবে, ফলে আপনার মুরগির বাচ্চার পেছনে মল লেগে থাকবে। পর আপনার মুরগির বাচ্চা ভাইরাস বা ব্যাকটেরিয়া রোগে আক্রান্ত হলেও পেছনে মল লেগে থাকবে। কিন্তু বাচ্চা মুরগি সবচেয়ে বেশি যেই কারণে পেছনে মল লেগে থাকে সেটা হচ্ছে তাপজনিত সমস্যার কারণে। যদি বাচ্চা মুরগি অতিরিক্ত তাপ পায় তাহলে এই সমস্যা হবে, আবার যদি তাপমাত্রা কম হয় তাহলে এই সমস্যা হবে। মেইন সমস্যা হচ্ছে তাপ। বন্ধুরা, মুরগির বাচ্চার পেছনে মল লেগে থাকলে কোনো ওষুধের প্রয়োজন হয় না। আপনি কি করবেন, কি করলে আপনার মুরগির বাচ্চার পেছনে মল লেগে থাকবে না এবং কি আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে, ভালো থাকবে, সেটাই বলা যায়। প্রথমে হালকা কুসুম গরম পানিতে তুল বা নরম কাপড় ভিজিয়ে নিন, আস্তে আস্তে মলদার নরম করুন, সেই জায়গাটা পরিষ্কার করে দিন। কখনো জোরে টেনে খুলতে যাবেন না, এতে চামড়া ছিঁড়ে চলে আসতে পারে, কারণ বাচ্চা মুরগির চামড়া খুবই নরম। আপনি আস্তে আস্তে তুলো বা কাপড় ভিজিয়ে সেটা আস্তে আস্তে নরম করে তারপর তুলে নেবেন। যেহেতু তাপমাত্রার কারণেই প্রধানত এই সমস্যা হয়ে থাকে, সঠিকভাবে তাপ না পেলে। তো প্রথম সপ্তাহে আপনার ব্রুডারে তাপমাত্রা রাখবেন 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। এরপর প্রতি সপ্তাহে ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি করে কমাতে হবে। তাহলে আপনার মুরগির বাচ্চার পেছনে মল লেগে থাকবে না বা আপনার মুরগির বাচ্চার এই সমস্যাটা হবে না। আরেকটি বিষয়, তাপমাত্রার সাথে খাদ্য ব্যবস্থাপনাকেও গুরুত্ব দিতে হবে। ভালো মানের স্টার্টার ফিড আপনার মুরগিকে খাওয়াতে হবে। আচ্ছা, মুরগিকে অতিরিক্ত ভাত, গম, ভুট্টা, অপরিচ্ছন্ন খাবার দেওয়া যাবে না। আমার মতে সোনালী স্টার্টার ফিড ছাড়া এগুলো না দেওয়াই উত্তম। মুরগির বাচ্চাকে তাপ পারফেক্ট ভাবে দিলেন, খাবারও ভালো দিলেন, কিন্তু পানির গুণগত মান ভালো না, তাহলেও আপনার মুরগির বাচ্চার পেছনে মল লেগে থাকতে পারে। মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে, দ্রুত বড় করতে, মুরগির বাচ্চার পেছনে যেন মল না লেগে থাকে,